আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি আপনাদেরকে তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো গরমে খুবই মজাদার দুটো সামার ড্রিঙ্ক, আর এটা খেতেও যেমন মজা আর খুবই রিফ্রেশিং। সো চলুন শুরু করা যাক। এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পুদিনা পাতা, আর পুদিনা পাতা একটু ভালো কোয়ান্টিটিতে ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন লেবুর রস, তার মধ্যে দিয়ে দিব 1 চামচ বিট লবণ, আরও সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি, আর দিয়ে দিব কিছু আইস কিউব, তার মধ্যে দিয়ে দিব মধু। আর এখানে আমি 3 থেকে 4 চামচের মতন মধু ইউজ করেছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী এখানে মধুটা ইউজ করবেন। আর দিয়ে দিলাম ঠান্ডা পানি, আর সব কিছু এখন ভালোভাবে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়াটাই ইউজ করতে প্রেফার করবেন, কারণ তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। আর এই তো এখানে কিছু ডেকোরেশন করে নিচ্ছি। ফার্স্টে একটু লেবুর কিউব দিয়ে, তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে এখন সেই বানিয়ে রাখা মিশ্রণটা একটু ছেঁকে নিতে হবে। আর আমি 2 গ্লাসেই ভালোভাবে সেম কোয়ান্টিটিতেই ভালো করে ছেঁকে নিব। আর আপনারা চাইলে সামান্য কিছু পুদিনা পাতাও এর মধ্যে মিক্স করে দিতে পারেন, তাতে স্বাদটা আরও বেশি ভালো আসবে। আর কেউ যদি খেতে না চান তো এভাবে করে ছেঁকে নিতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন প্রথমে 1 গ্লাস আমি দিয়ে দিলাম পানি, আর এই তো এটাই দিয়ে দিচ্ছি 7 আপ। আর এর জন্যই আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, যেহেতু 7 আপ একটু মিষ্টি হয়, তো সেক্ষেত্রে ড্রিঙ্কসটা আবার বেশি মিষ্টি হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল একদম সামার স্পেশাল ড্রিঙ্কস। আর এখন যেহেতু রোজা চলছে, রোজার মধ্যেও এই ড্রিঙ্কসটা হবে একদম পারফেক্ট একটা ড্রিঙ্কস। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ড্রিঙ্কস খেলে আসলেই মনটা খুবই শান্তি হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।